সোনারঙা ফসলের প্রাচুর্যতায় ভরা জমিন, বিস্তর ফসলের মানচিত্র, যে মানচিত্রের রূপকার প্রান্তিক কৃষক। সোনালী ধানের এই যে দোলা, সে তো আন্দোলিত করে কৃষককেও। চওড়া হয় তার মুখের হাসি। উর্বর এই মাটির সাথে নিবিড় সখ্যতা মানিকগঞ্জের কৃষক আব্দুল হাকিমের, যার ফসলের সাথে মিশে আছে তার শ্রম, ঘাম। লাভ লোকসানের তালিখাতায় উত্থান পতন যতই হোক, তার মতো অনেককেই আঁকড়ে থাকতে হয় এই জমিনেই। এই জমিতে যে সার, ওষুধ, তারপরে হয়তো শ্রমিকের যে টাকা পয়সা লাগে, তাতে আমাদের এই জমির যে 1 মণ ধানের দাম, 40 কেজি ধানের দাম 1200 টাকার কম আর আছে, ওইটাই আমার 1200 টাকা পড়তেছে। দেশের অর্থনীতি সচল রাখা, খাদ্য পুষ্টির চাহিদা মেটানো কিংবা মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে কৃষির বিকল্প নেই। কিন্তু নানামুখী সংকটে উপেক্ষিত দেশের কৃষিখাত। বছর বছর কমেছে জাতীয় বাজেটে কৃষির অংশীদারিত্ব, সঙ্গে যোগ হয়েছে জ্বালানি বিদ্যুতের উচ্চ মূল্য আর সার আমদানির ব্যয়। পরিসংখ্যান বলছে দেশের জিডিপিতে কৃষির অবদান প্রায় 11%। কিন্তু আকস্মিক বন্যা, জলবায়ু পরিবর্তন জনিত নানা সংকটে ব্যাহত উৎপাদন ব্যবস্থা, আসন্ন বাজেটে কৃষি খাতে বরাদ্দ বা ভর্তুকির পরিমাণ বাড়বে তো? সবকিছু খরচ বেশি তো, এরকম এর লিগে আর কি মনে করেন যে অত আয় হইতো। আয় বলতে কি লসই হয়। যদি একটু সারের দামটা কমাই দিত, তাহলে আমাকে আমরার দামটা দিয়ে আর কি পুষতো। কীটনাশকের দাম, ডিজেলের দাম কমায় না দিলে আমাদের ক্ষেত্রে অনেকই অসুবিধা। অতীতের বাজেট বিশ্লেষণ বলছে মোট বাজেটের 10%-এর নিচে অবস্থান করছে কৃষি খাতের বরাদ্দ। 2025-26 অর্থ বছরে যার পরিমাণ 5.9%। 2024-25 অর্থ বছরে কৃষি খাতে বরাদ্দ ছিল 47,331 কোটি টাকা। 2023-24-এ যা ছিল 56,000 কোটি টাকার বেশি। আর 2022-23 অর্থ বছরে বরাদ্দ 48,986 কোটি টাকা। হিসাব বলছে 2022-23 অর্থ বছরে কৃষি খাতে ভর্তুকি দেওয়া হয় 26,744 কোটি টাকা। তবে 2023-24 অর্থ বছরের সংশোধিত বাজেটে ভর্তুকির পরিমাণ কমে হয় 25,644 কোটি টাকা। 2024-25 অর্থ বছরে ভর্তুকি কমে হয় 17,261 কোটি টাকা। আসন্ন বাজেটে সার, বীজ, সেচ সহ কৃষি ঋণ সহায়তায় এই খাতে ভর্তুকির পরিমাণ কমপক্ষে 35,000 কোটি টাকার বরাদ্দের দাবি উঠেছে জোরে সোরেই। দেশের কৃষি ও কৃষকের স্বার্থে কৃষি যান্ত্রিকীকরণে শুল্ক কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় স্মার্ট কৃষির উপকরণের জন্য বাজেটে অর্থ বরাদ্দের ওপর জোর দেন কৃষি অর্থনীতিবিদরা। কৃষি খাতে বরাদ্দ বাড়ানোকে শুধু ব্যয় নয়, বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসেবে বিবেচনা হলেই নিশ্চিত হতে পারে দেশের খাদ্য নিরাপত্তা।